আদিত্য কাপুরের অফারে রাজি হয়ে গেল রোশনা। সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যায় আরণ্যক তো গরিমার সঙ্গে কথা বলতে থাকে। গরিমা বলে, তুমি তো ওই রোশনাই আর আদিত্য কাপুরকে একটা অ্যাডের জন্য ওদেরকে দেখা করিয়েছিলে। তো ওখান থেকেই তো রোশনাই আদিত্য কাপুরকে চেনে। আর আমি শুনেছি এখন নাকি ওরা লিভিং এ থাকে। লোক বলে, তোমাকে কে বলেছে? ও তো গর্জের সঙ্গে থাকে। গরিমা বলে, না না, আমি আসলে ওই গ্রিন রুমে যখন রেডি হচ্ছিলাম তখনই শুনলাম অনেক লোকেরা তো রোশনের উপরে রেগেও আছে। ওরা তো অনেক কথাবার্তা বলছিল। আর্ণব জিজ্ঞেস করে যে কি বলছিল ওরা। তখনই সুরঙ্গমা আর্ণবকে বলে, ছাড়ো না আর্ণব, এসব কথা তোমার জেনে বা আমাদের জেনে কি লাভ আছে? তার চেয়ে আমি আজকে একটা পার্টি দেব। বলো কি খাবে? বাচ্চা তখন বলে, আন্টি কথাটা যখন উঠেছে কথাটা শেষ হোক, গরিমা তুমি বলো। গরিমা বলে যে ওরা বলছিল যে রোশনা নাকি এখন আদিত্য কাপুরের সঙ্গে রিলেশনশিপে আছে। আর গুরুজির বউ নাকি চান না যে রোশনাই গুরুজির বাড়িতে থাকুক। তাই আপাতত রোশনাই এই হোটেলেই থাকবে। আর কিছুদিন পরে হয়তো আদিত্য কাপুরের সঙ্গে থাকবে। অর্ণব রেগে যে বলে, ওর লাইফ নিয়ে আমরা এত মাথা ঘামাচ্ছি কেন? ওর লাইফ ও যা ইচ্ছা করুক, তাই না? তাহলে আমরা কিসের জন্য মাথা ঘামাতে যাচ্ছি? সুরঙ্গা বলে, হ্যাঁ সেটাই, আমি তো তাই বলছি। আরে আজকে তোমাদের দুজনের জন্য একটা স্পেশাল ডিশ অর্ডার করব আমি। অপরদিকে আদিত্য রোশনাইকে ফোন করে। রোশনি অবাক, বলে এত সকালবেলা ইনি আবার কিসের জন্য ফোন করছে? রোশনি তারপরে ফোনটা ধরে। আদিত্য তখন রোশনাইকে বলে, তা ঘুম হয়েছে? রোশনি বলে, হ্যাঁ আমি এই সকাল সকালই উঠে পড়ি। আদিত্য বলে, আমি একটা কথা বলবো রোশনি, কিছু মনে করবে না তো? রোশনি বলে, কি বলুন। আদিত্য বলে, আসলে আমি তোমার হোটেলের নিচে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি। তুমি কি একটু রেডি হয়ে আসতে পারবে? তাহলে একটা জায়গায় যেতাম। রোশনি তখন একটু বিরক্তি দেখায়, বলে এত সকালে এখন কোথায় যাবেন আপনি? আদিত্য বলে, সেটা সারপ্রাইজই থাক না। আমাকে কি তোমার বিশ্বাস নেই নাকি? রোশনি বলে, না না স্যার, তেমন কিছু না। আমি কি জানতে পারি না যে আপনি আমাকে কোথায় নিয়ে যাবেন? সেটা কি আমার জানার অধিকার নেই? আদিত্য তখন বলে, আসলে কি বলতো রোশনাই, আজকে তো একটা এত বড় ইভেন্ট, তা তোমার ভালো পোশাক-আশাক কিছু আছে? তুমি নিয়ে এসছো কলকাতা থেকে? রোশনাই বলে, কেন? আমার যা আছে আমি তাই পরে যাব। আবার কি দরকার আছে? আদিত্য তখন বলে, তোমার যা আছে তাই পরে তো গেলে হবে না। ওখানে এত বড়, বড় লোকেরা আসবে। তো আমি চাই তোমাকে একটা ড্রেস গিফট করতে। তো তুমি আমার সঙ্গে যাবে? রোশনাই তো তখন বলে যে, না স্যার সরি, আমি এটা নিতে পারবো না। এমনিভাবে কখনোই হয় না। আদিত্য বলে, তার মানে তুমি এখনো আমাকে তোমার বন্ধু হিসেবে মানতে পারোনি, তাই তো? রোশনি তখন বলে, না না স্যার, তা কেন? পোশাক দিলে যে আপনি আমার বন্ধু হয়ে যাবেন সেটা তো কখনোই নয় স্যার, তাই না? তাই আমার যা আছে আমি সেটা পরেই যাব। আর আমাদের তো কিছুদিনের জাস্ট চেনা পরিচিত, এত তাড়াতাড়ি কি কখনো বন্ধুত্ব হওয়া যায় স্যার? বন্ধু চেনা যায়? অনেকদিন না একসঙ্গে হাঁটলে ততক্ষণে তো বন্ধু হওয়া যায় না, আমার তো সেটাই মনে হয় স্যার। আদিত্য বলে, রোশনাই আমাকে তো তোমার প্রথম দিনই বন্ধু মনে হয়েছিল। রোশনাই বলে, সেটা তো আপনার মনের উদারতা, কিন্তু ওইভাবে আমার হয় না। আদিত্য বলে, তার মানে এটাই দাঁড়ালো যে তুমি আমার বন্ধুত্বটাকে খারিজ করে দিলে, তাই তো? রোশনাই বলে, দেখুন স্যার, আমি সবসময় সত্যি কথাই বলি, মিথ্যে কথা বলে আপনার মন আমি রাখতে চাই না। আদিত্য তখন বলে, দেখো রোশনাই, আমি বলি না যে আমি ভালো মানুষ, আমি খুব একটা যে ভালো মানুষ তাও কিন্তু না, সেটা আমি কখনো বলিও নি। তাই আমার মনে হয় যে তুমি খুবই সাদাসিধে সরল একজন মানুষ। তুমি সাদাকে সাদা বলতে পারো, কালোকে কালো বলতে পারো। তাই আমার মনে হয় তোমার সঙ্গে থেকে যদি আমি একটু তোমার মতো হতে পারি, অন্ধকার দিকটা ভুলে গিয়ে আমি যদি আলোর দিকে আসতে পারি, তাহলে আমার সত্যি খুব ভালো হতো রোশনাই। আদিত্য তো কোনো কথাই রোশনাই শোনে না। আদিত্য তারপরে বলে যে, আমি একটা কথা বলি, এই মুহূর্তে আমি তোমাকে ড্রেসটা কিনে দিই, তুমি পরে ভালো কাজ-বাজ করলে, চাকরি-বাকরি করলে আমাকে তুমি টাকাটা নয় শোধ করে দিও, কেমন? রোশনাই বলে, আমি তো বলছি স্যার যে বিলাসিতা করার মতো সময় আমার কাছে নেই এখন। আর আমার ড্রেসটাও কোনো প্রয়োজন নেই। আদিত্য তবুও হাল ছাড়ে না। ও তো রোশনাইকে বুঝিয়ে, বুঝিয়ে মাথাটা খারাপ করে দেয়। রোশনাই তখন কি বলে? বলে, বেশ স্যার, যদি ড্রেস কিনতেই হয় তাহলে সেটা আমি আমার টাকা দিয়ে কিনবো। আদিত্য বলে, বেশ, তবুও তো তুমি একটা ড্রেস কিনবে, তাহলেই হবে। রোশনাই তারপর রাজিয়া বলে, ঠিক আছে, আমার একটুখানি সময় লাগবে রেডি হয়ে আসতে। আপনি একটু ওয়েট করুন, আমি আসছি একটু পরেই। আদিত্য তো শুনেই খুশি হয়ে যায়। তারপর রোশনাইকে বলে যে, আমি একটা তোমাকে কথা বলি, মানে একটা সাজেশন দিই। রোশনাই বলে, আবার সাজেশন? আদিত্য বলে, হ্যাঁ দেখো, তুমি তো এখন আমাকে বন্ধু বলে মানো না। তুমি যেদিন আমাকে বন্ধু বলে মানবে সেদিনকে আমি তোমাকে একটা নিজে থেকে কিছু গিফট করব। কিন্তু আমার এটা ভেবে খুব খারাপ লাগছে যে আমার জন্য তোমার আজকে এতগুলো টাকা খরচ হচ্ছে, বা আমার জন্য তুমি আজকে ড্রেস কিনতে চাচ্ছ। আমার ছোট্ট রিকোয়েস্ট, আজকে অন্তত আমি টাকাটা পে করে, আমি জানি খুব তাড়াতাড়ি তুমি চাকরি পেয়ে যাবে, তখন তুমি না হয় আমার টাকাটা পে করে দিও প্লিজ। রোশনাই বলে, আচ্ছা ঠিক আছে, আমি আসছি, আপনি একটু ওয়েট করুন। আদিত্য তো খুব খুশি হয়েছে। অপরদিকে বাদশা বুড়িমার কাছে আসে। সে বলে, কি হলো, এখন অব্দি রেডি হওনি? তাড়াতাড়ি রেডি হও। ও, তুমি ড্রেস কিনতে যাবে, তারপর বাড়িতে এসে আবার রেডি হবে, আমরা কখন যাবো বলো তো? গরিমা এখনো রেডি হওনি? গরিমা বলে, আরে বাবা, কত সময় লাগবে একটা ড্রেস কিনতে, এক্ষুনি বেরোচ্ছি।
আচ্ছা একটা কথা বলি, আজকে ইভেন্টে রোশনাই যাবে না? বাচ্চা বলে, আমি কি করে জানবো? হয়তো যাবে। কিন্তু তুমি ওর কথা আবার কেন তুলছো? গরিমা বলে, না মানে আজকে যেখানে ইভেন্টটা হবে সেটা তো হোটেল থেকে অনেকটা দূরে। ওর কাছে তো কোনো গাড়ি কিছু নেই। তো ও কিসে যাবে? বাদশা বলে, ও যখন কলকাতা থেকে মুম্বাইতে এত দূরে আসতে পেরেছে তখন ও ঠিক যেতে পারবে। তুমি এত চিন্তা করো, তুমি ওর কথা ছেড়ে তাড়াতাড়ি চলো এক্ষুনি। গরিমা বলে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি একটা কথা বলবো, প্রশ্নের উত্তর দেবে একটা? বাচ্চা বলে, আবার কি প্রশ্ন? গরিমা বলে, বলছি তুমি কি মন থেকে আমাকে শপিং করাতে নিয়ে যাচ্ছ তো? বাচ্চা বলে, তোমার সন্দেহ হচ্ছে গরিমা? তাহলে গরিমা বলে, না, না আমি এখনো যেতে চাই। আচ্ছা আমার আরেকটা প্রশ্ন করার আছে। বলছি রোশনা সেদিনকে এতটা খারাপ পারফরম্যান্স কি করে করলো? বাচ্চা বলে, আমি কি করে জানবো? আচ্ছা তো মিথ্যে কথা বলে। বলে কি যে হয়তো ও জানতো না, হঠাৎ করে এটা জানতে পেরেছে, তাই হয়তো রেডি ছিল না, সেই কারণে পারফরম্যান্সটা খারাপ করেছে। অপরদিকে রোশনা মনে মনে ভাবে, স্যারজি আজকে আপনাকে ছাড়া আমি শপিং করতে যাচ্ছি। আমি কিন্তু এখনো মনে মনে আপনাকে স্বামী বলে ভাবি। আর কাউকে আমি কখনো ভাবতে পারবও না। কিন্তু আজকে আমি বাধ্য যে আপনাকে ছাড়া আমি অন্য কারো সঙ্গে শপিং করতে যেতে হবে আমাকে। আর এখানেই আজকের পর্বের আপডেট শেষ হয়। দেখা হবে আগামী পর্বের আপডেটের সঙ্গে।